তো রোড ট্রিপ করার যেটা বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ আমি মনে করি সেটা হচ্ছে এটা 95% লোকেরই, যারা আমরা ঘুরতে ভালোবাসি, যাদেরকে একটা জব করতে হয়। আমি করছি মানে আমি কখনোই এটাকে প্রমোট করি না যে সবার এটা করা উচিত বা এটা করলে কিছু একটা বিশাল বিরক্তের ব্যাপার। বাট আই উইল নট রেকমেন্ড যে যদি তোমরা কমফোর্টেবল না হও তাহলে এটা করো। ওটা করার জন্য কোনো এক্সট্রা ক্রেডিট কেউ ডিজার্ভ করে না। আর এগুলো একটা স্কিলেরও ব্যাপার, এগুলো আস্তে আস্তে স্কিল ডেভেলপ করতে হয়, এই প্রবলেম ফেস করে করে স্কিল ডেভেলপ হয়। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমার লাস্ট ভিডিওতে আমি ডিসকাশন করেছিলাম যে রোড ট্রিপের 5টা অ্যাডভান্টেজ নিয়ে, বাট সেখানে আমি এটাও বলেছিলাম যে আমি 5টা ডিসঅ্যাডভান্টেজ নিয়েও একটা ভিডিও বানাবো। আর সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো রোড ট্রিপ করার যেটা বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ আমি মনে করি সেটা হচ্ছে লং ড্রাইভিং আর রাইডিং আওয়ার্স। যেটা যারা আমার ভিডিও ফলো করে থাকো তারা জানো যে আমি কন্টিনিউয়াস 15, 16, 18 আওয়ার্স ড্রাইভ করি। আর ড্রাইভ করি মানে এটা আমি কাউকে কিছু প্রুভ করার জন্য ড্রাইভ করি না কিন্তু, কারণ আমার লিভ ম্যানেজ করা এতটাই ডিফিকাল্ট যে আমাকে অতটা ড্রাইভ করে করে কম ছুটিতে একটা ট্রিপ করার জন্য আমাকে অতটাই লম্বা লম্বা ড্রাইভ আমাকে করতে হয়। মানে আই এম ফোর্স টু ডু ইট। আমার যদি অনেক ছুটি থাকতো, আমি যদি ফুল টাইম ইউটিউবার হতে পারতাম, তাহলে কিন্তু আমি অনেক আরামসে ঘুরতাম, বিকজ আমার কিন্তু ওরকম ভাবে ঘুরতে ভালো লাগে। বাট ছুটির প্রবলেমটা একা আমার নয়, এটা 95% লোকেরই, যারা আমরা ঘুরতে ভালোবাসি, যাদেরকে একটা জব করতে হয়, তাদেরই এই প্রবলেমটা থাকে। আর তারা যদি রোড ট্রিপ করতে চায় তাদেরকে কিন্তু এইভাবেই জিনিসটা ম্যানেজ করতে হয়, এক্সট্রা লং আওয়ার্স ড্রাইভ করতে হয়, উইচ ইজ আই পার্সোনালি ফিল রিস্কি। আমি অ্যাজ এ ইউটিউবার করি, বাট আমি কখনোই জিনিসটাকে প্রমোট করি না, এটা আমি কখনোই বলি না। আমি আমার এটা মানে কি বলবো, মজবুরি, যে এটা আমাকে করতে হয়, সিচুয়েশন এরকম যে আমাকে এটা করতে আমি বাধ্য। বাট অ্যাট অল কস্ট যারাই রোড ট্রিপ করো তাদেরকে এটা অ্যাভয়েড করা উচিত। আর এটা ডিপেন্ডও করে ফ্রম পার্সন টু পার্সন, সবার একরকম এন্ডিওরেন্স লেভেলস হয় না, একরকম টেনাসিটি হয় না। আমি জিনিসটা কিন্তু রিস্ক নিয়ে করি না, আমি আমার কমফর্ট জোনের মধ্যে থেকেই ওই ড্রাইভটা করি। কিন্তু সবার আলাদা আলাদা লোকের আলাদা আলাদা কমফর্ট জোন থাকে। বাট আমি কমফর্ট জোন মধ্যে থেকেও বলছি যে আমার কাছে যদি অপশনস থাকতো আমি অত 8 to 10 আওয়ার্স কি ম্যাক্স 12 আওয়ার্স এর বেশি আমি কখনোই ড্রাইভ করতাম না। বাট হ্যাঁ, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এটাই যদি তুমি ফ্লাইটে বা ট্রেনে যাও, ফ্লাইটে গেলে তো কয়েক ঘন্টার ব্যাপার থাকে, আর ট্রেনে গেলে কি ইভেন ইফ দ্য আওয়ার্স আর লং, তো ট্রেনে তুমি শুয়ে বসে ঘুমিয়ে খেতে খেতে যাচ্ছ, কোনো ওটা মানে ফিজিক্যাল স্ট্রেন কিছু হয় না। অ্যান্ড ফার্স্ট অফ অল ট্রেনটা তুমি চালাচ্ছ না, গাড়িটা তোমার নিজেকে চালাতে হচ্ছে। আর যারা প্যাসেঞ্জার্স তাদের কথাও বলছি, যে ওই একভাবে গাড়িতে বসে থাকা অত লম্বা টাইম ধরে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আমাদের রোড কন্ডিশনস, আনসার্টেন রোড কন্ডিশনস টু বি মোর প্রেসাইজ। যে দেখো, আমরা যখন ট্রেন বা প্লেনে করে ট্রাভেল করি, ফ্লাইটের ক্ষেত্রে তো ফার্স্ট অফ অল কোনো রোড কন্ডিশনের ব্যাপার নেই। হ্যাঁ, ফ্লাইট ডিলে হয়, বাট সেটা খুব একটা মেজর ডিলে কখনো হয় না, মানে রেয়ার কেসেই হয়। আর ট্রেনের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে যে ট্রেনও লেট হয়, বাট 30 মিনিটস, 1 আওয়ার, 1.5 আওয়ার্স এগুলো লেট হয়। বাট সেখানে রোড কন্ডিশনের জন্য ফার্স্ট অফ অল তোমার কোনো হেডেক আসে না, সেটা ওটা করার জন্য একটা প্রফেশনাল লোক আছে। তো তোমার জাস্ট টাইম ডিলেটাই হয়, আর এমনিতে ওটা রেয়ারলি হয়। আর গাড়ির ক্ষেত্রে, রোড ট্রিপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন রকম রোড, আমাদের ইন্ডিয়ান হাইওয়েতে তো তোমরা জানো যে সারা বছর কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে, সেটা প্লেনসেও চলে, সেটা পাহাড়েও চলে। তো সেটার জন্য তো ফার্স্ট অফ অল মানে ডিলে হয়। সেকেন্ড অফ অল যে আমরা রোড কন্ডিশন মানে আমাদের কত দাঁড়িয়ে যেতে হবে সেরকম ব্যাপার না। প্রচুর ন্যাশনাল হাইওয়েতে প্রচুর ডাইভারজেন্স থাকে, যেখানে আমরা অ্যাভারেজ স্পিড 80-90 নর্মালি মেনটেন করতে পারি, সেটা ওখানে 30-40 হয়ে যায়। তো ওভারঅল আমাদের ডিলে হয়, তো ড্রাইভিং আওয়ার্সটা বেড়ে যায়। লাস্ট পয়েন্টে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর পাহাড়ে তো সারাক্ষণ কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকে, কারণ ল্যান্ডস্লাইড বাগেরা এসব হতে থাকে। আমাদের শিটং এর ট্রিপে আমরা পাহাড়ের রাস্তার কাজের জন্য অনেকক্ষণ আটকে ছিলাম। আমরা আমাদের নর্থ সিকিমের যে ইস্ট সিকিমের ট্রিপে রাস্তার কাজের জন্য অনেকক্ষণ আটকে ছিলাম। দুটোরই প্লে লিস্ট আমি ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এই দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আ রোড ট্রিপ। এগুলোর ডিসঅ্যাডভান্টেজ হলেও যারা রোড ট্রিপ আমরা করি তারা এগুলো কিন্তু আমরা জানি যে এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ, তাও আমরা রোড ট্রিপ করি। জাস্ট আমি ডিসঅ্যাডভান্টেজগুলো তোমাদের সাথে শেয়ার এই জন্য করছি বিকজ অনেকেই তোমরা আছো হয়তো রোড ট্রিপ কখনো করোনি, ইউটিউবে অনেকে দেখে ইন্সপায়ার হয়ে করতে চাইছো, এরকম অনেকেই আছে। তো তাদেরকে আমি আগের ভিডিও যেরকম পজিটিভস গুলো দিয়ে এনকারেজ করেছি, আমি কিন্তু আজকের ডিসঅ্যাডভান্টেজ গুলো বলে ডিসকারেজ করতে চাইছি না। আমি তোমাদেরকে রিয়ালিটি চেকটা দিচ্ছি যে যে কোনো জিনিস করার আগে কিন্তু তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জেনে নিয়ে করা উচিত। তো কারণ ইট গিভস ইউ আ ক্লিয়ার পিকচার তো টু হোয়াট টু এক্সপেক্ট। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এইটা জানিয়ে দিচ্ছি যে রোড ট্রিপস করতে পারো, আরামসে করতে পারো। আই অলওয়েজ প্রেফার রোড ট্রিপস, বাট করলে তার কি কি ডিসঅ্যাডভান্টেজেস তোমরা ফেস করতে পারো সেটা জেনে নিয়ে করলে কি হয়
যে জিনিসটা অত মানে তোমার বিরক্তি হবে না বা জিনিসটার প্রতি একটা নেগেটিভ ফিলিং আসবে না, বিকজ ইট ইজ অলরেডি এক্সপেক্টেড কি এগুলো হতে পারে, আর তুমি মেন্টালি প্রিপেয়ার্ডও থাকতে পারবে। তো রোড কন্ডিশনস, আমি আমার লাস্ট 4-5 ইয়ার্স রোড ট্রিপের এক্সপিরিয়েন্স থেকে যা বলছি, যে হাইওয়েজে তুমি কোনো ট্রিপে এরকম যেতেই পারবে না যেটাতে তুমি মানে থ্রু আউট একদম স্মুথ রোডস পাবে, থ্রু আউট তোমার যেরকম প্ল্যানিং তুমি যেতে পারবে, বিকজ রাস্তাতে ইন্ডিয়াতে হাইওয়েতে রাস্তার কাজ চলতেই থাকবে। অনেক জায়গায় দেখবে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 ঘন্টা ডিলে হয়ে গেল, পাহাড়ে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিলে হয়ে গেল, ল্যান্ডস্লাইড হয়েছে, ডিলে হয়ে গেল। দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য থিং। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো, যেটার জন্য আমরা অলওয়েজ যখন রোড ট্রিপ করি আমরা হাতে একটা বাফার টাইম নিয়ে বেরোই, বিকজ এইসব জিনিসগুলো কিন্তু হতেই থাকে। আর রোড কন্ডিশনস এর আনসার্টেনটির সাথে সাথেই যে নেক্সট ডিসঅ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে যে ওয়েদার কন্ডিশনস এর আনসার্টেনটি। ওয়েদার কন্ডিশনস নিয়ে আমরা যখন নর্মালি ট্রাভেল করি ফ্লাইটে বা ট্রেনে, তখন অতটা আমাদের মাথা ঘামাতে হয় না। হ্যাঁ, খানিকটা ওয়েদার কন্ডিশনস এর জন্য ফ্লাইট ডিলে হয়ে থাকে, বাট সেটা খুবই এক্সট্রিম ওয়েদারের ক্ষেত্রে হয়, আদারওয়াইজ হয় না। আর ট্রেনেও খুবই এক্সট্রিম সিনারিওতে হয়, ট্রেনে তো আরোই এক্সট্রিম সিনারিওতে হয়, নর্মালি তো ডিলে ওয়েদারের জন্য অ্যাটলিস্ট হয় না। আর কোনো জায়গাতে গিয়েও যদি সেখানে বৃষ্টি পড়ে বা কিছু হয় বা ওয়েদারের জন্য কিছু হয়, সেক্ষেত্রে ওখানকার লোকাল ড্রাইভাররা অতটা মানে এফেক্টেড হয় না সেটা নিয়ে, যতটা আমরা এখান থেকে গিয়ে এফেক্টেড হই। কিন্তু অ্যাজ আ রোড ট্রিপার আমাদের কিন্তু ওয়েদারের ওপর অনেক ডিপেন্ডেন্ট থাকতে হয়, স্পেশালি যদি আমরা বাইকে ট্রাভেল করি। বাইকে ট্রাভেল করলে বৃষ্টিটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ হয়। বৃষ্টির মধ্যে জোরে বৃষ্টি হলে হাইওয়ে দিয়ে বাইক চালানো একদমই সেফ না, আমি রেকমেন্ড করিও না। আমি নিজে বৃষ্টির জন্য আমাদের কোলাখামের ট্রিপে 2 ঘন্টা আমাকে রাত্রিবেলা, মাঝ রাত্রিবেলা 12টা থেকে 2টো অব্দি হাইওয়ের ধারে একটা ঝুপড়ির নিচে বসে কাটাতে হয়েছিল। সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কোলাখামের প্লেলিস্ট মানে ট্রিপের ভিডিওগুলো দেখে নিও, আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম। সেটা একটা ব্যাপার ছিল। আর গাড়ির ক্ষেত্রেও আমি বলবো, আমাদের কালিম্পং এর যে ট্রিপে আমি এখান থেকে গেছিলাম, কি রেটে বৃষ্টি হয়েছিল একবার গিয়ে প্লিজ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি বলবো না যে ওই, যদি কেউ কনফিডেন্ট না থাকে আমি বলবো না যে ওই বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে, ভিজিবিলিটি একদমই প্রায় ছিল না বলতে গেলে, কেউ চালাচ্ছিল না, শুধু ট্রাক গুলো চালাচ্ছিল। বাট আমার যেহেতু একটু বৃষ্টির মধ্যে চালাতে ভালো লাগে, আমার একটু অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে, তাই জন্য আমি চালাচ্ছিলাম। তুমি যদি নিজে প্রেফার করো যে হ্যাঁ আমার এটা ফিল করার আছে, তাহলে করতে পারো, বাট নিজের কিছু একটা নিজেকে কিছু দেখানোর জন্য ওটা করার কোনো মানে হয় না। তো যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, মেইনলি বৃষ্টির জন্যই আমাদের রোড ট্রিপার্সদের একটু প্রবলেমটা হয়, স্পেশালি পাহাড়ে গেলে একটা প্রবলেম হয় যে পাহাড়ে বৃষ্টি নেমে গেলে হুটহাট করে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার চান্স থাকে, আর পাহাড়ে এমনিও বৃষ্টির মধ্যে চালানো রিস্কি, তো সেইটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। হেভি স্নোফল যদি হয়ে যায়, হেভি স্নোফলে তো মানে যাতা হয়ে যেতে পারে, মানে 2-3 দিনের জন্য একটা জায়গায় আটকেও যেতে পারো, যদি আমি এখনো সেরকম কোনো ডেস্টিনেশনে যাইনি, সামনে যাওয়ার প্ল্যান আছে। বাট হ্যাঁ, নর্মালি আমি দেখেছি আমাদের রোড ট্রিপিং কমিউনিটিতে এরকম হতেই থাকে। আর তারপর হচ্ছে যে এক্সট্রিম গরমের মধ্যে ট্রাভেল করা খুব কষ্টকর, যেরকম স্পেশালি বাইকে যখন হিট ওয়েভ চলে তখন বাইক নিয়ে চালানো খুব কষ্টের ব্যাপার। তো ওইটা তখন মনে হয় যে ফ্লাইট আর ট্রেনে খুব আরাম, এটা মনে হয়। আর গাড়িতেও আমি বলবো যে গাড়ির মধ্যে এসি চললেও অ্যাকচুয়ালি গাড়ির থেকে তো নামতে হয়, তো ওই সময়গুলো প্রচন্ড গরম লাগে। এক্সট্রিম উইন্টার্স ইজ অলসো ভেরি ডিফিকাল্ট, বাইক চালানো খুব ডিফিকাল্ট। গাড়িতে আমি বলবো না অতটা ডিফিকাল্ট, বাট যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে যে কোনো ওয়েদার কন্ডিশন যখন এক্সট্রিম হয়ে যায়, এক্সট্রিম রেন, এক্সট্রিম হিট, এক্সট্রিম কোল্ড, তখন আমাদের ড্রাইভিং করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এক্সট্রিম কোল্ডে ফগ হয়ে যায় অনেক, সেইটার জন্য আমাদের ডিলে হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এগুলো অন্যদের ক্ষেত্রে হয়, বাট সেখানে হেডেকটা আমাদের নিতে হয় না। রোড ট্রিপারদের ক্ষেত্রে কি হয় যে যেহেতু আমরাই ড্রাইভ করছি, তো এই সব হেডেক গুলো আমাদের নিতে হয়। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট হ্যাঁ, অবভিয়াসলি দিস ইজ আ ডিসঅ্যাডভান্টেজ, আমি কখনোই বলবো না যে এটা দিয়ে স্কিল ডেভেলপ হয় বলে এগুলো একটা অ্যাডভান্টেজ। তো ইট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ, বাট হ্যাঁ, আমরা রোড ট্রিপাররা এগুলোর সত্ত্বেও রোড ট্রিপ করতে চাই, তো উই ডেভেলপ আওয়ার স্কিলস অ্যাকর্ডিংলি। ফোর্থ ডিসঅ্যাডভান্টেজ, আর এটা মেনলি একটু যারা ওল্ডার সাইডে, একটু যারা সিনিয়র তাদের জন্য, সেটা হচ্ছে ফিজিক্যাল ডিসকমফর্ট। যেরকম আমি লাস্ট পয়েন্টগুলো কভার করেছি, যে লং ড্রাইভিং আওয়ার্স, ঠিক আছে, ব্যাড ওয়েদার কন্ডিশনস, বাজে রোড কন্ডিশনস, তো এগুলো সব লিডস টু ফিজিক্যাল ডিসকমফর্ট। বিকজ ফার্স্ট অফ অল ওই একইভাবে একই পোজে গাড়ির সিটে বসে থাকা এত লং জার্নিজের জন্য একই রকম ভাবে, এটাতে অনেক সিনিয়র সিটিজেনদের স্পেশালি, বা একটু যাদের কোনো ফিজিক্যাল কিছু প্রবলেম, কোথাও ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, আর্থ্রাইটিস আছে, তো এক পজিশনে বসে থাকা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেইটা একটা মানে ডিসকমফর্ট তো হয়। তাছাড়া বাজে রাস্তা দিয়ে যখন আমরা যাই, অফ রোড হয়ে যায়, তো তখন ওই ডিসকমফর্টটা আরো 5 লেভেল বেড়ে যায়। বিকজ ন্যাচারালি একটা ওইভাবে বসে আছো, তার মধ্যে যদি গাড়িটা ওরকম নাচতে আরম্ভ করে, তো ইট বিকামস
মানে ভেরি ডিসকমফর্টিং। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। আহ, আর তোমরা দেখবে যে বাইকের ক্ষেত্রে এটা ডেফিনেটলি একটু বেশি হয়। আর তাছাড়া এই আমরা যখন নর্মালি ফ্লাইটে বা ট্রেনে ট্রাভেল করি তখন কিন্তু আমরা যে জায়গাটায় পৌঁছাই আমরা অনেক ফ্রেশ ভাবে পৌঁছাই, ঠিক আছে, মানে আমাদের কোনো ফ্যাটিক থাকে না। বাট রোড ট্রিপ করে কোথাও পৌঁছালে কিন্তু আমরা একটু ফ্যাটিক হয়ে যাই। সেই দিনটা আমাদের একটু রেস্ট নিতে হয়, সেটা আমাদের মুখে চোখেই ধরা পড়ে যায়। আর সেদিনটা আর কিছু করার মতো এনার্জি থাকে না। তো অবভিয়াসলি দেখো, আমি মনে করি যে কোনো একটা জিনিস এনজয় করতে গেলে তো ইউ হ্যাভ টু pay for it, and this is how we pay for the adventures of a road trip. We pay through our fatigue and hard work and discomfort. যে এই যে সুন্দর সুন্দর যে আমার অ্যাডভান্টেজ গুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম, না দেখে থাকলে গিয়ে দেখে নিও। সেই অ্যাডভান্টেজ গুলো এক্সপিরিয়েন্স করার জন্য কিছু তো কষ্ট করতে হবে, এন্ড সেই কষ্টটা এটার থ্রু দিয়েই আমাদের করতে হয়। আরাম ভাবে লাইফে কিছু করলে কিছু অ্যাচিভ করা যায় না, সেইটা দিস ইজ ট্রু ফর অল অ্যাসপেক্টস, ফর অল ফেজেস অফ লাইফ। তো ট্রাভেলিং এর ক্ষেত্রেও আমি বলবো যে যত আমরা বেশি কমফর্টেবলি ট্রাভেল করব, আমি অ্যাজ আ ট্রাভেলার ফিল করি যে আমরা এক্সপিরিয়েন্সটা ততই আমাদের কমে যায়। মনে হয় হ্যাঁ একটা জায়গায় গেলাম, দেখলাম, চলে এলাম। বাট এই কষ্টগুলো করার পরও পরে আমরা যখন এই কষ্টগুলোকে রিলিভ করি না, তখনও একটা অ্যাচিভমেন্টের একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আসে আমি বলবো। দেখো এভারেস্টে তো লোকে ক্লাইম্ব করে সাবমিট করে, আবার ফ্লাইট থেকেও দেখা যায়, আবার চপার নিয়েও যাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না যে ফ্লাইট থেকে এভারেস্ট দেখে বা যে চপার নিয়ে এভারেস্ট দেখে সে কোনো সেন্স অফ অ্যাচিভমেন্ট ফিল করে। আর যে সাবমিট করে এভারেস্ট, তো তার সেন্স অফ অ্যাচিভমেন্টটা এটা আলাদাই হয়। সেটা শুধু সেটা সেন্স অফ অ্যাচিভমেন্ট না, দ্যাট ইজ অ্যাকনলেজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সবাই সেটাকে অ্যাকনলেজ করে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রেও একই লজিকই কাজ করে, যে আমি একটা জায়গায় যাচ্ছি সেটা নিজে চালিয়ে যাওয়া, এক্সপিরিয়েন্স করা, স্পেশালি হাই পাসেজে বা যেখানে যে জায়গাগুলো একটু বেশি অ্যাডভেঞ্চারাস, সেখানে নিজে যাওয়া পার্টিকুলারলি পুরোটা এক্সপিরিয়েন্স করে নিজের এক্সপার্টিস দিয়ে নিজের স্কিল দিয়ে সেটা যে অ্যাচিভমেন্টটা আসে, সেটা কখনোই ওই জায়গাতে একটা মানে পাবলিক ট্রান্সপোর্টে করে গিয়ে সেই সেন্স অফ অ্যাচিভমেন্টটা আসতে পারে না। বাট সেই অ্যাচিভমেন্টটা করার জন্য যে কষ্টটা করার দরকার, সেই কষ্টটা তো করতেই হবে। বাট হ্যাঁ, ইট ইজ ট্রু, ইট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। আর অনেকের এরকম হতেই পারে যে তার কোনো কনস্ট্রেন্টস আছে, ফিজিক্যাল কনস্ট্রেন্টস আছে, যে সেটা তার পক্ষে করা সম্ভব না। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে জানাতে চাই যে ইট ইজ টাফ, ইট ইজ স্ট্রেনিং ফর ইয়োর বডি। বডির জন্য ফিটনেস লেভেল একটা আলাদা থাকা দরকার, আর অনেক বেশি ফ্লেক্সিবল হওয়া দরকার। বিকজ অনেক সময় কি হয় যে যখনই আমার খিদে পাচ্ছে তখন আমি খাবার নাও পেতে পারি, যখনই আমার টয়লেট পাচ্ছে তখনই আমি টয়লেট আশপাশে নাও পেতে পারি। তো সেই জিনিসগুলোর সাথে ফ্লেক্সিবল হওয়াটা খুব দরকার। একটু কষ্ট হয়, ডেফিনেটলি কষ্ট হয়। বাট তুমি যে জায়গাটার জন্য বেরিয়েছো, যেটা এক্সপিরিয়েন্স করতে বেরিয়েছো, সেইটা যখন এক্সপিরিয়েন্স করবে তখন এই কষ্টগুলো আর কিছু মনে হয় না। আই এম টেলিং ইউ দিস ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো শুরুতে একটু কষ্ট হবে, বাট ইট ইজ অল ওয়ার্থ ইট ইন দি এন্ড। বাট হ্যাঁ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড আমি স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে বলতে চাই যে যদি এরকম ট্রাভেল করতে হয় তাহলে প্রথমে কম কম ডিস্টেন্স দিয়ে ট্রাভেল করে দেখে নিতে যে বডি কতটা কি নিতে পারছে, অ্যান্ড দেন জাজ অ্যাকর্ডিংলি। আর একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ যেটা আমরা ফিল করি সবসময় ট্রাভেল করে, সেটা হচ্ছে আমাদের দেশে স্পেশালি, এটা স্পেসিফিক টু আওয়ার কান্ট্রি, যে ল্যাক অফ অ্যামেনিটিস। ঠিক আছে, লোকে ট্রাভেল করতে যায়, ঠিক আছে, কষ্ট করছে, অ্যাডভেঞ্চার করছে, এভরিথিং, বাট আমাদের এখানে কি হয়, অ্যাডভেঞ্চারটা অন্য লেভেলের চলে যায় বিকজ অফ ল্যাক অফ অ্যামেনিটিস। যেরকম আমি যেহেতু ফ্যামিলি ট্রাভেল করি, তো দের ইজ আ ক্লিয়ার ল্যাক অফ ক্লিন টয়লেটস অন ইন্ডিয়ান হাইওয়েজ। ইন্ডিয়ান হাইওয়েতে কিন্তু টয়লেটের খুব অভাব, মানে পাবলিক রেস্টরুম নেই কিছু বলতে গেলে। পেট্রোল পাম্পের যে টয়লেট গুলো, দ্যাট ইজ আ হিট অর মিস, ঠিক আছে, মানে লটারি লাগার মতো। কোনটাতে তুমি বাইরে থেকে কিছু বোঝা যায় না, কোনটাতে গিয়ে কি দেখবে, ইট ইজ মানে বেসড অন ইয়ার লাক। হ্যাঁ, জিওর যে পাম্প গুলো এখন হয়েছে সেটাতে আমি বলবো ও অ্যাভারেজ অন্যগুলোর থেকে বেটার হয়, বাট গ্যারান্টিড কিছু না, সব জায়গায় ওয়াটার সাপ্লাই থাকে না। তো টয়লেট ইজ আ বিগ ডিসঅ্যাডভান্টেজ। ওই জন্য আমি আমার সব রোড ট্রিপের ভিডিওগুলোতে ভালো ভালো টয়লেট গুলো যখন আমি পাই, আমি লোকেশন সবসময় শেয়ার করে দিই, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এটা গেল ফার্স্ট, যে ল্যাক অফ অ্যামিনিটি। সেকেন্ড হচ্ছে ভালো কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্ট বা কোনো হাইওয়ে ধাবা। এবার এইটা একটু সাবজেক্টিভ, বিকজ আমি মনে করি যে নর্দার্ন ইন্ডিয়াতে এই ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি ডেভেলপড। আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গলে, নর্থ ইস্টে এই এই ইনফ্রাস্ট্রাকচারটা একদমই নেই। মানে ভালো কোনো খাওয়ার জায়গা পাওয়া খুব মুশকিল। সেটা আমি এতগুলো ট্রিপ করেছি, তার মধ্যে আমি নিজে ফিল করেছি। তো ওই জন্য আমরা কি করি, অলওয়েজ নিজেদের সাথে কিছু না কিছু খাবার ক্যারি করি।
বাট সবসময় ওই খাবার তো খেতে ইচ্ছা করে না। তো সবসময় যে এটা পসিবল হয় না যে আমার খিদে পাচ্ছে এখন লাঞ্চ করবো, তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে একটা ভালো লাঞ্চের জায়গা পেয়ে গেলাম, এটা হয় না। তো ওই জায়গাটা একটা ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে হয়। টয়লেটের ক্ষেত্রে যেরকম বললাম একটা ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে হয়, আর প্রপার রেস্টেরও দরকার হয়। মানে একটা দেখো আহ, দেখবে যেরকম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বা আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে যেরকম ওদের ওখানে প্রপার রেস্টরুমস বানানো আছে, যেখানে ক্যাফে, রেস্টুরেন্ট, টয়লেট, এভরিথিং একটা রেস্টিং প্লেস বানানো আছে, যেখানে তুমি আরামসে রেস্ট করতে পারবে। ইট ইজ আ প্রপার মানে একটা ভালো রেস্টিং এর জায়গা। সেখানে একটা রোড সাইড ধাবা থেকে কখনোই ওরকম ভাবে আমাদের মতো মানে নর্মালি আমরা যারা ট্রাভেল করি ওই কোনো ট্রাক ড্রাইভারের ধাবাতে বা কোথাও গিয়ে সেইভাবে কিন্তু আমরা রিল্যাক্স করতে পারি না, বিকজ আমরা ওই এনভায়রনমেন্টের সাথে অভ্যস্ত নই। তো এটাও একটা আমি বলবো যে মানে ল্যাক অফ অ্যামিনিটি, যেগুলো আমাদের ফ্লাইটে তো অ্যাকচুয়ালি অত লম্বা ফ্লাইট হয়ও না। আর ট্রেনের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমাদের থাকে না, খাবারও অ্যাভেলেবেল থাকে, আর টয়লেটও মোটামুটি ক্লিন থাকে। মানে আমি রোড ট্রিপের সাথে কম্পেয়ার করলে ট্রেনের টয়লেটটাকে আমি ক্লিনই বলবো, সেটা ক্লিন থাকে। আর ঘুরতে গিয়ে পাহাড়ে যেটা হয় সেটা হচ্ছে লোকাল ড্রাইভাররা থাকাতে ওদের অনেক বেটার নলেজ আছে যে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে, কোথায় টয়লেট বললে হুট করে টয়লেট মানে তোমাকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারে, বিকজ ওদের লোকাল কানেকশন আছে, আমাদের সেটা নেই। আর গুগল ম্যাপে তো টয়লেট সার্চ করে পাওয়া যায় না। তো এই ডিসঅ্যাডভান্টেজ গুলো থাকে, যে প্রপার ল্যাক অফ অ্যামিনিটিস থাকে। তো এই ব্যাপারে একটু ফ্লেক্সিবল হতে হয়। অ্যান্ড কারোর যদি এইগুলো নিয়ে প্রবলেম থাকে, যদি কেউ ফ্লেক্সিবল না হয়, তাহলে কিন্তু তাদের পক্ষে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ রোড ট্রিপের। তো টপ যে 5টা ডিসঅ্যাডভান্টেজ সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আর একটা বোনাস ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো, আইরনিক্যালি বোনাস ডিসঅ্যাডভান্টেজ। দেখো আমি তো রোড ট্রিপার, আমার কাছে এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ না, এগুলো কোনোটাই আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ না। মানে ডিসঅ্যাডভান্টেজ হলেও আই টেক ইট অন আ পজিটিভ নোট। বাট এই নেক্সট যে পয়েন্ট আমি বলবো সেটা রোড ট্রিপারদের কাছে আমার মনে হয় না কোনো ডিসঅ্যাডভান্টেজ বলে, কিন্তু যারা কোনোদিন রোড ট্রিপ করনি, হয়তো কোনো বাইকে বা গাড়িতে ইনভেস্ট করবে ভাবছো জাস্ট রোড ট্রিপ শুরু করার জন্য, তাদের জন্য সেটা হচ্ছে ভেহিকেল ওয়্যার অ্যান্ড টিয়ার। তো যে কোনো গাড়ি বা বাইক আমরা যদি কিনি নর্মাল সিটি ইউজেজের জন্য, সেটা যতদিন লাস্ট করবে, একই গাড়ি বা বাইকটা নিয়ে যদি আমরা রোড ট্রিপ স্টার্ট করি, অ্যাডভেঞ্চার করা স্টার্ট করি, তাহলে কিন্তু ওর পার্টস গুলো অতদিন লাস্ট করবে না। গাড়িটা লাস্ট করতে পারে, বাট তোমার মেনটেনেন্সটা অনেক বেড়ে যাবে। যেরকম আমার লাস্ট ভিডিওতে দেখেছো, আমি আমার যে নেক্সনের সার্ভিসটা করেছিলাম তাতে আমার ব্রেক প্যাডটা 14,000 কিলোমিটার চেঞ্জ করতে হচ্ছে, যেটা আমি শুধু যদি সিটিতে চালাতাম মেবি 20,000 চেঞ্জ করতে হতো। তো 14,000 চেঞ্জ করতে হয়েছে বিকজ আমি ওটা নিয়ে পাহাড়ে অনেক ঘুরতে গেছি, তো ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয়ে গেছে। একইভাবে তোমার সাসপেনশন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, ওয়ারেন্টিয়ার পার্টস যেগুলোই হয় সেগুলো কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, সেগুলোকে রিপ্লেস করতে হবে। তার জন্য তোমার কস্ট বেড়ে যাবে, মেনটেনেন্স কস্ট বেড়ে যাবে, গাড়ির লাইফও ওভারঅল কমে যেতে পারে ডিপেন্ডিং অন হুইচ কার অ্যান্ড হুইচ ব্র্যান্ড ইউর ড্রাইভিং। তো দেখো যারা রোড ট্রিপ করে তারা জানে যে দিস ইজ বাউন্ড টু হ্যাপেন, তা সত্ত্বেও তারা করে, বিকজ ওটাকে ওরা মেনে নেয়, ইট ইজ পার্ট অফ দ্য হোল এক্সপিরিয়েন্স। কিন্তু যারা কোনোদিন করনি, যারা করবে ভাবছো, অ্যান্ড অবভিয়াসলি কোনো নতুন জিনিস লোকে করার আগে তার ফাইন্যান্সিয়াল সাইডটা নিয়ে অবভিয়াসলি ভাবনা চিন্তা করে নেয়, তো এটা কিন্তু একটা মেজর আমি বলবো তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ বলবো না, বাট দিস ইজ আ পয়েন্ট টু নোট। যে হ্যাঁ, এরকম ভেবো না যে আমার খরচাটা হচ্ছে শুধু গাড়িটা কিনলাম বা বাইকটা কিনলাম আর ঘুরতে যাওয়ার যে খরচা, দ্যাট ইজ ইট। নো, মেনটেনেন্সের খরচাটাও কিন্তু তোমাদেরকে হিসেবের মধ্যে ধরতে হবে। তারপরে তোমরা ফাইন্যান্সিয়ালি দেখে নাও যে ইট ইজ ভায়াবল ফর ইউ অর নট, বিকজ এই কস্টটা কিন্তু হবেই হবে। তুমি যতই গাড়ির যত্ন নাও, যতই ভালোভাবে চালাও, আমাদের ইন্ডিয়াতে পাহাড়ে যেরকম রাস্তাঘাটের কন্ডিশন, হাইওয়েতে যেরকম রাস্তাঘাটের কন্ডিশন, আর ডেফিনেটলি তোমার সিটিতে গাড়ি চললে যা তোমার রানিং হবে, অবভিয়াসলি রোড ট্রিপস করলে অনেক বেশি হবে, বিকজ রোড ট্রিপস আর ভেরি লং। তো তোমার ডেফিনেটলি গাড়িটার ইউজেজ বেড়ে যাবে, আর গাড়িটা একটু রাফ ইউজও হবে। তো সেটার জন্য কিন্তু তোমার মেনটেনেন্স বেড়ে যাবে। তো এটা আমি বলবো যে দিস ইজ হোয়াট নিউ রোড ট্রিপার্স হু আর প্ল্যানিং টু ডু রোড ট্রিপস শুড কিপ ইন মাইন্ড। অ্যান্ড উইথ দ্যাট উই কাম টু দ্য এন্ড অফ দ্য ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমি আগের ভিডিওতে অ্যাডভান্টেজ নিয়ে ডিসকাশন করেছিলাম, এই ভিডিওতে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ডিসকাশন করলাম। তো তোমাদের ফিডব্যাকটা দিও। আর যারা তোমরা রোড ট্রিপার্স, আমি জানি তোমাদের এই ডিসঅ্যাডভান্টেজ গুলো শুনতে ভালো লাগবে না, বাট আমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিওটা করেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমিও রোড ট্রিপার, আমার কাছেও এই ডিসঅ্যাডভান্টেজ মনে হয় না, বাট দিস ভিডিও ওয়াজ মেন্ট ফর পিপল হু আর নিউ টু রোড ট্রিপিং অর প্ল্যানিং টু স্টার্ট রোড ট্রিপিং। আর যারা তোমরা করবে ভাবছো তারাও বলো যে তোমরা এই ডিসঅ্যাডভান্টেজ গুলো শোনার পর will you go ahead with your plan or you're dropping your plan, নর্মাল ভাবে ঘুরবে না কি করবে। তো তোমাদের সমস্ত ফিডব্যাক আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।